আজ বৃহস্পতিবার 25শে ভাদ্র 2025 সালের 11ই সেপ্টেম্বর, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আমি বারবার বলছি, আর মাত্র কয়েকদিন পরই কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে উচ্চস্থ হবে এবং তিনি অতিচারী হতে চলেছেন, অর্থাৎ তার মুভমেন্ট অনেক ফাস্ট হতে চলেছে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। ওই বৃহস্পতিকে মজবুত করার জন্য টোপাজ বা পোখরাজ পরে কিন্তু কোনো লাভ হবে না। যদি মজবুতি প্রদান করতেই চান, দীক্ষা গ্রহণ করুন। আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্ব, ধর্ম এবং আপনার যে কর্তব্য, সেগুলি নিষ্ঠার সাথে পালন করুন। আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের সমৃদ্ধ করুন। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন। আর অবশ্যই আজ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর ডোনেশন করুন। দেখবেন আপনার দাম্পত্য জীবন, আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যক্তিগত স্তর, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদের সহায়ক হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম, দাম্পত্য এই 2 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ শরীরটিকে তেল দিয়ে বা পেশিগুলিকে তেল দিয়েও একটু মালিশ করে নিন, তাহলে দীর্ঘদিনের পুরনো কোনো চোট, আঘাত বা রোগ শোক থেকে পুনরায় শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন। আজ ভালো পরিমাণে অর্থ উপার্জন তো আপনারা করতে পারবেন, তবে খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন।